আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটি বিষয় নিয়ে কথা বলতে। শীতকালে আমাদের চেম্বারে অনেক রোগীরই কমপ্লেইন তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে। ঘন ঘন প্রস্রাব এ সময় বিরক্তির কারণ। অনেকে দুশ্চিন্তায় পড়েন ডায়াবেটিক্স হইল কিনা। কিছু নিয়ম মানলে খুব সহজেই প্রস্রাবের চাপ কমানো সম্ভব। গরমে আমরা অনেক বেশি পানি পান করলেও সেগুলি ঘাম অথবা প্রস্রাব সহ নানা পথে বের হয়ে যায়। শীতকালে ঘাম হয় না, ফলে শরীর থেকে পানি বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে মূত্রত্যাগ। তাই শীতকালে বারবার প্রস্রাবের বেগ পায়। ঘন ঘন প্রস্রাব হলেই ডায়াবেটিস ভাবার কিছু নেই। গরমে যেখানে 3 থেকে 4 লিটার পানি পান করা প্রয়োজন, শীতে একটু কমিয়ে 2.5 লিটার পানি পান করা যেতে পারে। তীব্র শীতে আমরা শরীর গরম রাখার জন্য গরম পানি অথবা ঠান্ডার জন্য মধু মিক্সড লেবু পান করি। আমরা বারবার চা অথবা কফি পান করি। এসব কারণে প্রস্রাবের চাপ অনেক বেশি হয়, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব হয়। এই ধরনের পানীয় একটু কম পান করলে অনেক বেশি আরাম পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের কোমল পানীয় যেমন স্প্রাইট, কোক এবং অ্যালকোহল জাতীয় খাবারও প্রস্রাব বৃদ্ধির কারণ হতে পারে। এগুলিও খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। শীতের সকালে অথবা রাতে শারীরিক ব্যায়াম করা যেতে পারে। ব্যায়ামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম আকারে বের হয়ে যাবে। তবে সচেতন থাকতে হবে, কোনোভাবেই আলসেমি করে প্রস্রাব আটকে রাখা যাবে না। প্রস্রাব আটকে রাখলে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। তার মধ্যে প্রস্রাবে ইনফেকশন হতে পারে, কিডনিতে পাথর হতে পারে। তাই ঘন ঘন প্রস্রাব হলে একদমই দুশ্চিন্তা করা যাবে না। সমস্যা বেশি মনে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।